সবচেয়ে বড় যে মহা নিয়ামত সেটা হলো কুরআনুল কারীম। আর এই কুরআনুল কারীমের সাথে যে সীমা লঙ্ঘন করবে তার শাস্তি কি হতে পারে মনে রাখিয়েন। এই যে আল্লাহ মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এইখানে যেই আয়াতের ব্যাখ্যায় আসছে কাল কিয়ামতের ময়দানে 8 প্রকারের সুপারিশ হবে, সেই সুপারিশের ভিতরে একটাও থাকবে কুরআনুল কারীম। আবার মনে রাখিয়েন যে কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করতে নেবে, সুপারিশ করতে করতে যখন জান্নাতে দিয়ে দিবে, আহারে এক প্রকারের মানুষের সম্মুখে কুরআন এইভাবে দাঁড়িয়ে যাবে, সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুখটা মলিন করে দাঁড়িয়ে থাকবে। সেই দিন সেই কোরআনের বিপক্ষে আর কেউ দাঁড়াইতে পারবে না, কেউ দাঁড়াইতে পারবে না। সেই কোরআন মহা নিয়ামত, আরে মাসের নিয়ামতের সাথে সীমা লঙ্ঘন করার কারণে যদি আল্লাহ তাআলা আযাব দিতে পারে, মনে রাখিয়েন কোরআনের সাথে যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকেও এইখানে তো আযাব দেবেই। মনে রাখিয়েন নবী মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হয়তো ঢালাও ভাবে আযাব দেবে না, কিন্তু ব্যক্তিগত আযাব মিস থাকবে না। যারা এই কোরআন নামের নিয়ামতের সাথে সীমা লঙ্ঘন করেছে, দেখবেন তাদের ফ্যামিলির ভিতরে অশান্তির আগুনে জ্বলতেছে। এর মানেই হলো আল্লাহ তাআলা এটা গায়বী আযাব তার ফ্যামিলির ভিতরে ঢুকায় দিয়েছে। তাই মেরে বাপো, এই কোরআন মহা নিয়ামত, কোরআন মহা নিয়ামত, মাছ নিয়ামত হওয়ার কারণে জান্নাতীদেরকে প্রথম কি করবে? মাছ দ্বারা আহার করাবে। আর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে মাজিদ নামক মাঠে যে একটা মজলিস কায়েম করবে, সর্বপ্রথম যেই মজলিস, সেই মজলিসটাই হবে কোরআনের মজলিস। সেই মজলিসে রব্বে করিম নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবে। সেই মজলিসে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবে। সেই মজলিসটাই হবে কোরআনের মজলিস। মনে রাখিয়েন এই জমিনেও যেই কোরআনের মজলিসগুলো হয়, এই কোরআনের মজলিসগুলোর সাথে যারা কি করবে? বিশ্বাসঘাতকতা করবে, এই মজলিসগুলোর যারা বিপক্ষে যাবে, মনে রাখিয়েন, মনে রাখিয়েন আপনার কারো দল কাউকে বাঁচাইতে পারে নাই। আরে ওই যে আফগানিস্তানের এক প্রকার ঘাতকরা কি করেছিল? ওই আমেরিকার পক্ষ নিয়েছিল, তারপরে পালিয়ে চলে গেছিল আমেরিকায়। আমেরিকা তাদেরকে জায়গা দেয় নাই, আমেরিকা তাদেরকে জায়গা দেয় নাই। মনে রাখিয়েন। তাই মেরে বাপো, আমি আপনাদেরকে উদারত আহ্বান করি, আমার হায়াত কতদিন আছে আমি জানি না, আর আপনাদের এখানে কতদিন রিজেক আছে আমি জানি না। মনে রাখিয়েন কোরআনের একটা আলো এখানে জ্বলে গেছে, যার কারণে এই কোরআনের আলোর যার কারণে এই কোরআনের আলো কি হবে? বাধা প্রাপ্ত হবে, বাধাগ্রস্ত হবে। আমি আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আল্লাহ তাআলার উপরে কসম দিয়ে বলতে পারি, মনে রাখিয়েন তাদের গজব দুনিয়াতেই তাদের ফ্যামিলির ভিতরে নামবে, তাদের কোরআন এই গজব মৃত্যুর সময় তাদের উপরে গজব নামবে। তাই মেরে বাপো, আমি আপনাদেরকে উদারতা আহ্বান করি, আমার এটা কলিজার কথা, আমি উদারতা আহ্বান করি। আপনার যদি ওই চক্ষু থাকতো, মেরে বাপো, ওই যে ছোট বাচ্চা, ওর চোখ নাই, ওর ওই জ্ঞান নাই, যার কারণে ওর আগুন আর স্বর্ণ ও একত্র করতে পারে না, কিন্তু বাবা মা কোনটা আগুন, কোনটা পানি, কোনটা শত্রু এটা বুঝে। ময়ের বাপও আমরা কোরআন নিয়ে আলহামদুলিল্লাহ সেই 2003 থেকে 18 সাল পর্যন্ত লেখাপড়া করেছি, কিন্তু ওরকম কোনো কিছু অর্জন করতে পারি নাই। কিন্তু যারা অর্জন করেছে তাদের আশপাশে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে তাদের থাকার। তাই এই চোখ দ্বারা হলেও কিছু আল্লাহওয়ালাদের কাছে থাকার কারণে চোখ দ্বারা কিছু বুঝি কোরআন কি জিনিস। কিন্তু আজকে মনে রাখেন, আপনার দাড়ি পেকে গেছে, মনে করিয়েন না আপনি বড় নেতা হয়েছেন, মনে করেন না আপনি অনেক বড় হয়েছেন, আপনি এক্ষেত্রে ওই শিশু বাচ্চার মতো। তাই মেরে বাপও, এই চোখ দ্বারা যা বুঝতে পেরেছি, এই দিল দ্বারা যা অনুধাবন করতে পেরেছি, মেরে বাপও আপনাদেরকে সেই বিপদ থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এবং কি আপনাদেরকে আমি উদারতা আহ্বান করছি, আমি আপনাদেরকে ভাই ভাই হয়ে এই কোরআনের প্রতিষ্ঠানটা যেন, এই কোরআনের মজলিসটা যেন বন্ধ না হয়, এবং কি এই মজলিসের যেন কোনো প্রকার বিরোধী দল, কোনো প্রকার বিরুদ্ধাচরণ যেন না থাকে, আমি আপনাদেরকে উদারতা আহ্বান করে আমি শেষ করতেছি। এবং কি এই মজলিস নিয়ে, আমাদের এই কোরআনের মজলিস, মনে রাখিয়েন এইখানে প্রায় 9 জন ছেলেরা এই কোরআনের হামেলে কোরআন হয়েছে, তাদেরকে আমরা কি করব? সংবর্ধনা জানাবো, এবং কি তাদেরকে ওই মাজিদ নামক মাঠে সেই দিন কাল কিয়ামতের ময়দানে কোন হামেলে কোরআন যারা, তাদেরকে সম্মাননা দেবে, তাদের বাবা মাকে সম্মাননা দেবে, সেটার প্রতীক স্বরূপ এই জমিনে ওলামায়ে কেরাম এই কোরআনের মজলিসগুলা করে থাকে। মনে রাখিয়েন, যারা এই মজলিসগুলার বাধা প্রাপ্ত যাদের কারণে হবে, সেই দিন ওই মাজিদ নামক মাঠ থেকে মনে রাখেন তারা মাহরুম হয়ে যাবে। তাই আপনার আমার বড় আপন, কারণ আমি ইমাম আর আপনারা আমার মুসল্লি। তাই আমি আপনাদেরকে উদারতা আহ্বান করি, এবং কি পায়ে ধরে বলি, আমাদের এই মজলিসটা যেন কোনো প্রকার বাধা প্রাপ্ত না হয়। আপনারা টাকা না দিলেন কোনো সমস্যা
সমস্যা নাই, আমি টাকার অন্য জায়গার থেকে আমি দরকার পড়ে ভিক্ষা করে আনবো, কিন্তু আপনারা যেন আপনাদের মাধ্যমে যেন এই মজলিস নিয়ে কন্দল না হয়। আমি আপনাদের কাছে উদারতা আহ্বান করে পায়ে ধরে বলতেছি যে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, এবং সেই সহযোগিতার লক্ষ্যে এখন পর্যন্ত আমরা পোস্টারটা করতে পারি নাই, সেজন্য কিছু আলোচনা হবে। জুমার পরে আমাকে যারা ভালোবাসেন, নবীর প্রতিষ্ঠানকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, আমি তাদের কাছে পায়ে হাত জোর করে বলতেছি তারা এই মজলিসে সবাই থাকবেন। আমি বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বলার ভঙ্গিমায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমি আপনাদের কাছে মাপ চাই। আমরা সকলেই বলবো আখিরাত দামি জিনিস। রব্বে কারীম কোরআনেও বলে দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো উত্তম এবং আখিরাত সেটা থেকে যাবে, আর দুনিয়া এটা চলে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানালেন অনেক গুণা কারণের ভিতরে একটা কারণ হলো যে ভালো আর মন্দ আল্লাহ তাআলা বোঝার তৌফিক আমাকে আপনাকে দিয়েছে। সেই ভালো আর মন্দর ভিতরে এটা একটা বিষয় যে দামি জিনিসের গুরুত্ব বেশি আর অদামি জিনিসের গুরুত্ব কম। কিন্তু দেখবেন দামি আসলেও যেই দামি জিনিস আজকে মানুষের কাছে সেটা মূল্যহীন হয়ে গেছে, আর যেটার কোনো দামই নাই সেটাই মানুষের কাছে মূল্যবান হয়ে গেছে। এটাই বলতেছিলাম যে রব্বে কারীম এই যে সময়, এটা মহা দামি একটা নিয়ামত। এই কারণেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 13টা জায়গায় সময় নিয়ে কসম খেয়েছে। কিন্তু দেখবেন এই সময়কেই আজকে সময়ের উপরেই আমরা জুলুম বেশি করতেছি। সময় সম্পর্কে তাই ইমাম গাজ্জালি তাই বলেছিলেন, ওয়াকুল্লু নাফসিন মিনাল আনফাসি জাওহার, কয় এই সময়টা হলো তোমার কিছু নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের নাম। তোমার কিছু শ্বাস প্রশ্বাসের নাম, এটা হলো তোমার জীবন, আর জীবন মানেই হলো তোমার সময়, জীবন মানেই হলো তোমার সময়। তাই তুমি মনে রাখিও তোমার সময়ের, তোমার জীবনের এক একটা শ্বাস প্রশ্বাস হলো মণিমুক্তা জাওহারের মতো। কিন্তু আজকে আমরা এই সময়টাকেই যত দামি জিনিস এই সময়কেই তত নষ্ট করতেছি আমরা। কেউ ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটিয়ে দিচ্ছি, কেউ ঘন্টার পর ঘন্টা বাজারে চা হোস্টেলে বসে বসে গল্প গুজব করতেছি। এই মহা নিয়ামতের উপরে আমরা কি করতেছি? মহা খেয়ানত করতেছি। মহা নিয়ামতের উপরে মহা খেয়ানত করতেছি। দ্বিতীয় নম্বর মহা নিয়ামত সেটা হলো কুরআনুল কারীম। কুরআনুল কারীম এই নিয়ামতের উপরে আর কোনো নিয়ামতই হতে পারে না। এই নিয়ামতের উপরে আর কোনো নিয়ামতই হতে পারে না। কিন্তু এই নিয়ামত একটু নিজের দিলকে জিজ্ঞাসা করেন। এই নিয়ামত যেমন আপনি আর আমি মা বাবার সন্তান না, তো মা বাবার হক আছে না? তো যদি হক আদায় না করি তাহলে মা বাবার কি ভালো সন্তান আমি হতে পারবো? হতে পারবো না। অনুরূপভাবে কুরআনুল কারীমের অনেকগুলো হক রয়েছে। তার এক নম্বর হক হলো কুরআনুল কারীমকে কি করা? সহিহ শুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা। বুঝেন, আমি বলেছি মহা নিয়ামত, কুরআনুল কারীম মহা নিয়ামত, সময় মহা নিয়ামত। সময় মহা নিয়ামত হওয়ার পরে, সময় মহা দামি হওয়ার পরেও আমরা সময়ের সাথে সবচেয়ে দুর্ব্যবহার, সবচেয়ে বড় জুলুম করতেছি আমরা সময়ের ব্যাপারে, আল্লাহ তাআলার এই নিয়ামতের ব্যাপারে। দ্বিতীয় নাম্বার বললাম যে কুরআনুল কারীম এটাও মহা নিয়ামত, কিন্তু কুরআনুল কারীমের সাথেও আমরা বিশ্বাসঘাতকতা এবং কি কোরআনের উপরেও আমরা অগণিত জুলুম করতেছি, কিন্তু এটা কিন্তু মহা নিয়ামত। তৃতীয় নম্বর কথা, আমি বলেছিলাম যে এই সূরাতুল কলামের প্রথম শব্দটাই হলো নুন। নুন এটা শব্দ না, একদিকে শব্দ না, আর একদিকে হলো হরফ। হরফে মুকাত্তাআত, মুফাসসিরিনগণের পরিভাষায় এটাকে বলে হরফে মুকাত্তাআত। এর কোনো ব্যাখ্যা নেই,
এর ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে রাইসুল মুফাসসিরিন ছিলেন, অর্থাৎ সমস্ত মুফাসসিরদের সরদার, যে অর্থাৎ কুরআনুল কারীম যে সবচেয়ে বেশি বুঝেছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধারণা নির্ভর কিছু ব্যাখ্যা করেছে। সেই ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো যে নুন অর্থ হলো মাছ, নুন অর্থ হলো মাছ। এই মাছ নিয়ে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 7টা আয়াত নাজিল করেছে। 7টা আয়াতে মাছ নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছে, আর 3টা আয়াতে মাছের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে, ওই 3টা আয়াতে আল্লাহ তাআলা মাছের দিকে ইঙ্গিত করে আলোচনা করেছে। মোট 10টা আয়াত মাছ নিয়ে। আবার এই মাছের সাথে তিনজন নবীকে নিয়ে এই মাছের সাথে ঘটনা আছে। তার একজন বলেছিলাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সম্প্রদায়, তার উম্মতের একটা সম্প্রদায় সাগরের আশপাশে বসবাস করত। শনিবার তাদের ইবাদতের দিন ছিল, কিন্তু ওই দিন মাছ মারা নিষেধ ছিল। কিন্তু তারা ওই দিন কি করত, মানে ওই সাগরের পাড়ে গর্ত করত, গর্ত করে বাঁধ দিয়ে রাখতো, রবিবারে মাছ মারত। এখন রবিবারে মাছ মারার পরে শনিবারে যে মাছটা আটকিয়ে রাখলো, যারা নিক্কার ছিলেন তারা নিষেধ করলেন। কিন্তু তারা বলে যে আমরা তো শনিবারে মাছ ধরি না, আমরা না একটু আটকিয়ে রাখি। মাছ তো ধরার কথা আসছে, মাছ তো এখানে আটকানোর কথা বলে নাই, মাছ তো আমরা ধরতেছি না, মানে কৌশল। এটাকে একটা পরিভাষা আছে, একটা শাস্ত্র আছে, একটা বিষয় আছে, মান্তিক। মান্তিক অর্থাৎ তুমি গু খাও, এই কথাটাও এই মান্তিক দিয়ে তাকে প্রমাণ করে দিবে, দলিল দিয়ে, যে তুমি গু খাও। তোরাও ওই রকম একটা মান্তিক লাগিয়ে দিল শব্দের মারপ্যাচ দিয়ে, শব্দের মারপ্যাচ দিয়ে, যে মাছ ধরার কথা নিষেধ করা হয়েছে, মাছ আটকানোর কথা তো আর নিষেধ করে নাই। তাই মাছ দেখা গেল যে পরে এই সপ্তাহের অন্যান্য দিনে আর মাছ ওইভাবে ধরতে পারে না। এখন তারা কি করলো, আস্তে আস্তে শনিবারেও মাছ ধরা শুরু করলো, মাছ ধরা শুরু করলো। আমরা যেরকম ভাবে বিভিন্ন কৌশলে আমরা এই যে ঘুষ নেই, কৌশল কয় হাদিয়া। আমার আপনজনদের ভিতরে একজন, এই যে যাই হোক সরকারি ভালো একটা পোস্টে উনি ছিলেন, তো আমরা ওনার বাসায় যেতাম, মাদ্রাসায় থেকে আমরা আমার ওই ফুবার বাসায় যেতাম। তো তখন দেখতাম তখনও যে পোস্টে ছিল শেষও করেছে ওই পোস্টে, কিন্তু তার কঠিন অবস্থায় দিন চলছে। 3-4টা ছেলে মেয়েকে পড়াইতে তার কঠিন অবস্থায় দিন চলছে। কিন্তু শেষের 5 থেকে 7 বছর উনি প্রায়, আমি আমার মায়ের কাছে শুনেছি, আমার মাকে হাদিয়া দেয়, পরে আমি ওই হাদিয়াটা আমার কাছে ভালো লাগে না, মা আবার আমাকে বলে। উনি প্রায় সন্তোষ মৌজার ভিতরে প্রায় 300 ডিসিমলের উপরে জায়গা কিনেছে, বাসা প্রায় 6 থেকে 7 তলা বাসা করেছে। এখন ওই বাসার আশপাশ দিয়ে আমি যাই না, যাহারে আমার ওই ফুবা ওই মসজিদের উনি যে সভাপতি সেক্রেটারি ছিলেন, সে এত দিনদারি এখতিয়ার করে চলেছে, ওই মানুষটাকে দেখলেই বোঝা যাইত যে একজন আলেমের আলেম। কিন্তু তার শেষ অবস্থা এরকম হয়ে গেছে, অর্থাৎ কৌশলে যে আমাকে দিয়ে যায়, আমি কি করব, বান্ডিল টাকা আমার ডয়ের ঢুকায় রেখে যায়, আমি কি করব। এই যে কৌশল, আজকে আমরা কৌশলে ঘুষ খাচ্ছি, কৌশলে সুদ খাচ্ছি। মনে রাখিয়েন বাবা, যারা এই সুদ কত মারাত্মক, উলামাই কিরামগণের মাসআলা হলো যে এইখানে আপনি যদি মানে ক্ষুধার যন্ত্রণায় ইন্তেকাল করতেছেন, জীবন চলে যাচ্ছে, এমত অবস্থায় যদি আপনার সামনে সুদের খাবার থাকে, সুদের টাকার খাবার, আর ওইখানে শুয়োরের গোস্ত কয়, ওই সময় শুয়োরের গোস্ত খাওয়া জায়েজ, কিন্তু তুমি মরে গেলেও ওই সুদের টাকার যে খাবারটা আছে ওটা খাওয়া যাবে না, এত জঘন্য। কিন্তু সেটা অনেক বাড়িতে ঢুকে গেছে। আমার এইখানে এই ব্যুরো ব্যাংকের অফিসার আসছে, আমার এইখানে আসছে, আপনার সমস্যা হবে, কি হবে, কি করছি আমি,
যে আপনার এই কয়েকজন মানুষ এন থেকে কাইটে আসছে, নাম কেটে আসছে। কি নাম কেটে যায় কেন? নাম কেটে যায় কেন? কয় ওই মসজিদের ইমাম এ সম্পর্কে আলোচনা করে। তখন আমি স্পষ্ট বললাম যে দেখেন, আপনিও মুসলিম, সুদ সম্পর্কে অগণিত আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, আপনি কি এটা অবিশ্বাস করেন? কারণ আমি অবিশ্বাস করি না, আমি বিশ্বাস করি। তাহলে মনে রাখিয়েন, আপনার ব্যাংকের নাম নিয়ে আমি কোনোদিন বলি নাই যে অমুক ব্যাংকের সুদের সাথে জড়িত, আপনি তার থেকে নাম কেটে আসেন, আমি এটা কোনোদিনও বলি নাই। তবে আমি এটা বলবই যে সুদ এটা মারাত্মক, এবং সুদের কারণে আর পর্দা লঙ্ঘনের কারণে আর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে এ জাতির অধপতন, এটা আমি বলবই। পরে দুইজন ওনারা চলে গেল। তো যাই হোক, এই যে মাছ, এই মাছের সাথে দেখেন, মাছ এটা একটা নিয়ামত, মাছ এটা একটা নিয়ামত। দেখেন, মাছের নিয়ামত আর কোরআনের নিয়ামত এটা আকাশ আর জমিনের তফাৎ না? মাছের নিয়ামতের সাথে মাছ, মনে রাখিয়েন, এই যে মাছ আসলো তাই বললাম যে মাছ আপনি দুই কারণে আপনি মাছ শিকার করতে পারবেন, নচেত জায়েজ নাই। এক নাম্বার আপনার খাবারের জন্য, দুই নাম্বার উপার্জনের জন্য। আপনি ফুর্তি করার জন্য, সময়কে এইখানে সময় কাটানোর জন্য মাছ শিকার করবেন, এটা জায়েজ নাই। লটারি দিয়ে মাছ শিকার করবেন, এটাও জায়েজ নাই। মাছের সাথে, এই মাছের নিয়ামতের সাথে বিশ্বাসঘাতকতার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা ওই জাতিকে কি করে দিলেন? কোরআনে আসছে হলো আল্লাহ তাআলা তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন, আর তাফসীরের কিতাবে আসছে বুড়াদেরকে শুয়োর বানিয়ে দিয়েছে আর যুবকদেরকে বানর বানিয়ে দিয়েছে। এই মাছ নামের নিয়ামতের সাথে সীমা লঙ্ঘন করার কারণে। দ্বিতীয় নাম্বার, এই মাছের সাথে যেই নবীর ঘটনা আসছে সে হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতেছিলেন, এমত অবস্থায় ওই আলোচনার মাঝে প্রশ্ন করলেন যে মান আ'লামুন নাস, যে সবচেয়ে বেশি বড় জ্ঞানীকে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আমি। আসলেও সত্য, উনি আল্লাহ তাআলা যে জামানায় যে নবীকে পাঠায়, ওই জামানায় তার চেয়ে বড় জ্ঞানী আর কাউকে রাখে না। কিন্তু আল্লাহ তাআলার এই উত্তরটা পছন্দ হয় নাই। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও আমার এক বান্দার সাথে তুমি সাক্ষাতে যাও। রব্বে কারীম, আমি আপনার ওই বান্দাকে কিভাবে পাবো? ওই তুমি একটা মাছ ভেজে নিয়ে যাও, ওই মাছটা যেই জায়গায় জীবিত হবে সেই জায়গায় তাকে খুঁজে পাবা। মাছটা নিয়ে গেলেন, আর সাথে নিয়ে গেলেন ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যাওয়ার পরে একটা জায়গা হাদিসের কিতাবে আসছে যে পাথরের সাথে হেলান দিয়ে একটু ঘুমিয়ে গেলেন, কিংবা পাথরের সাথে হেলান দিয়ে একটু শুয়ে গেলেন, কিংবা ওই পাহাড়ের পাদদেশে একটু এইভাবে শুয়ে গেলেন। এমত অবস্থায় ওইখানে অজু করলেন। অজু করার পরে ওই মাছটা, অজুর পানি ওই মাছের উপরে যখন পড়েছে, ওই অজুর পানি পাওয়ার পরে ওই মাছটা জীবিত হয়ে গেছে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখে নাই। ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দেখছেন। ওইখান থেকে একদিন এক রাত আবার হেঁটে চলে গেছে। এখন বলতেছে আমার ক্ষুধা লাগছে, মাছটা দাও। ইউসা ইবনে নূন বলেন, ওই মাছটা তো ওই পাহাড় কিংবা ওই পাথরের কাছে যেখানে আমরা বিশ্রাম নিতেছিলাম ওইখানেই জীবিত হয়ে চলে গেছে। চলো ওই জায়গাটাই আমরা খুঁজতেছি। ওই জায়গায় গেলেন, দেখে সুরঙ্গের মতো, ওই সাগরে সুরঙ্গের মতো একটা রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সুরঙ্গ ধরে গেলেন। দেখলেন যে একটা এই কুরসির ভিতরে একজন ব্যক্তি চোখ বন্ধ করে বসে আছে। তখন সালাম দিলেন। সেই ব্যক্তি বলল, আপনি কে? তখন বলেন যে আমি বনী ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পরিচয় আলোচনা করা অবস্থায় একটা পাখি আসলো, আর ওই পাখি ওই সাগরের থেকে একটু পানি সে নিল। তখন ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি ছিল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে যে, হে মূসা, মনে রাখিয়েন এই যে পাখি যে সাগর থেকে যে এক ফোঁটা পানি নিলেন, এই পানি সমপরিমাণ জ্ঞান হলো আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে দিয়েছে। আর এই সাগরের যত পানি, এই পানি পরিমাণ জ্ঞান রব নিজের কাছে রেখে দিয়েছে। তখন বলে যে, আচ্ছা কেন আসছে আপনার সাথে কিছুদিন থাকার জন্য। দেখেন মূসা, আপনি এক জগতের মানুষ, আমি আর এক জগতের, আপনার সাথে আমার বিষয়গুলা মিলবে না। তবে মনে রাখিয়েন
কোনো বিষয় যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি তার সাথে আর সঙ্গ রাখি না। এইভাবে সূরা বনী ইসরাঈলের ভিতরে আসছে যে তিনটা জায়গায় কি করলো, প্রশ্ন করলো। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তখন কি করে দিল, খাজির আলাইহিসসালাতু ওয়াসসালাম বিচ্ছিন্ন করে দিল। অর্থাৎ এই যে মাছের সাথে এই যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওই ঘটনা বলা উদ্দেশ্য না, মাছ যে মহা নিয়ামত, আর এই মহা নিয়ামতের সাথে জলিলুল কদর নবী, দেখেন যাকে তৃতীয় স্তর নবীদের তৃতীয় নাম্বার যাকে বলা হয় সে হলো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার সাথেও মাছের সম্পর্ক আছে। তৃতীয় নাম্বার হযরতে ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার উম্মতকে দাওয়াত দিলেন, যখন তার উম্মত সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তখন বললেন যে 3 দিনের মধ্যে তোমাদের উপরে আযাব আসবে, 3 দিনের মধ্যে তোমাদের উপরে আযাব আসবে। এই আযাব আল্লাহ তাআলা যেখানে আযাব দিবে সেইখানে নবীকে রাখে না। তখন ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম সেইখান থেকে কিছু দূরে চলে গেলেন, কিন্তু 3 দিনের মধ্যেই দেখে যে আযাবের লক্ষণ দেখা যায়। তখন তারা কি করলো, তখন তারা সমস্ত পশু পাখির বাচ্চাগুলাকে কি করলো, আলাদা করলো, আর মানুষের যেই বাচ্চাগুলা ছিল এগুলাও আলাদা করলো, সবাইকে নিয়ে মাঠে চলে গেল। শুধু মাঠে চলে গেল তাই নয়, বরং নিজেদের মাথাটাকে তাদের জানোয়ারের নিচে ভাবে ঢুকায় দিয়ে তারা 40 দিন কেঁদেছিল। আল্লাহ তাআলা এই 40 দিন কাঁদা এমন ভাবে কবুল করেছে যে আল্লাহ তাআলা তাদের আযাব সরায় দিছে। ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই জামানায় ছিল যে কেউ যদি মিথ্যা কথা বলে আর মিথ্যা যদি প্রমাণিত হয় তাহলে তার হলো মৃত্যুদণ্ড। এখন ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখলেন যে আমি তো এখন মিথ্যুক হয়ে যাব, আমি বললাম যে 3 দিনের ভিতরে আযাব আসবে, কিন্তু আযাব আসলো না। তখন ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সেই কম ছেড়ে চলে গেলেন আল্লাহ তাআলার আদেশ আসার আগেই। তখন আল্লাহ তাআলা তাকে নৌকায় উঠালেন, নৌকা ডুবে ডুবে যায় ভাব, তখন তাকে নামায় দিল, মাছে খাইলো। মাছে খাওয়ার পরে যেখানেই যায় সেই মাছটার যেখানেই যায় সমুদ্রের তলদেশে দেখে সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, এবং কি সেই তাসবিহর ভিতরে ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও পড়লেন যে অর্থাৎ এইখানে এই যে 3 জন নবীর সাথে মাছের সাথে তাদের কি আছে, ঘটনা আছে। শুধু তাই নয়, মনে রাখেন এটা তো দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রেও মাছের ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উনি ইহুদিদের বড় একজন আলেম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রথমে কি দ্বারা মেহমানদারি করবে? তখন বলেছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম যেটা দিয়ে আল্লাহ তাআলা মেহমানদারি করবে সেটা হলো একটা মাছের কলিজা। সমস্ত জান্নাতীদের পেটের বেডটা হবে 7 হাত, জান্নাতীদের পেটের বেডটা হবে 7 হাত, জান্নাতি লম্বা হবে 60 হাত। আর এই পেটের বেরওয়ালা অগণিত মানুষদেরকে আল্লাহ তাআলা একটা মাছের কলিজা দ্বারা কি করবে, মেহমানদারি করবে। সেই মাছটা কোথায়? কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনায় পাওয়া যায়, কই সেই মাছটা হলো আল্লাহ তাআলা সেই মাছের উপরেই এই সারা পৃথিবীকে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সেই মাছটা শুধু তাই না, আল্লাহ তাআলা সেই মাছটা হলো সেই মাছের লেজ এভাবে করে আর মাছের মাথাটা এরকম বাঁকা করে, সেটা হলো আল্লাহ তাআলা আরশের সাথে লাগিয়ে রেখে দিয়েছে। সেই মাছ অর্থাৎ মাছের সাথে মনে রাখিয়েন আল্লাহ তাআলা এই মাছটা দুনিয়াতেও এটা একটা মহা নিয়ামত, যার কারণে আল্লাহ তাআলা এই মাছের সাথে 3 জন জলিলুল কদর নবীর ঘটনা রেখে দিয়েছে। আবার এই মাছ দ্বারা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে মেহমানদারি করবে। আরে এই মাছের নিয়ামতের সাথে যদি কেউ কি করে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দেয়। মনে রাখিয়েন এই মাছের চেয়েও কোটি গুণ সবচেয়ে বড় যে মহা নিয়ামত সেটা হলো কুরআনুল কারীম। আর এই কুরআনুল কারীমের সাথে যে সীমা লঙ্ঘন করবে তার শাস্তি কি হতে পারে? মনে রাখিয়েন এই যে আল্লাহ মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এইখানে যেই আয়াতের ব্যাখ্যায় আসছে কাল কিয়ামতের ময়দানে 8 প্রকারের সুপারিশ হবে, সেই সুপারিশের ভিতরে একটাও থাকবে কুরআনুল কারীম। আবার মনে রাখিয়েন যে কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করতে নেবে, সুপারিশ করতে করতে যখন জান্নাতে দিয়ে দিবে, আরে এক প্রকারের মানুষের সম্মুখে কুরআন এইভাবে দাঁড়িয়ে যাবে, সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুখটা মলিন করে দাঁড়িয়ে থাকবে। সেই দিন সেই কোরআনের বিপক্ষে আর কেউ দাঁড়াইতে পারবে না। সেই কোরআন মহা নিয়ামত, আরে মাছের নিয়ামতের সাথে সীমা লঙ্ঘন করার কারণে যদি আল্লাহ তাআলা আযাব
দিতে পারে। মনে রাখিয়েন, কোরআনের সাথে যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকেও এইখানে তো আযাব দেবেই। মনে রাখিয়েন, নবী মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হয়তো ঢালাও ভাবে আযাব দেবে না, কিন্তু ব্যক্তিগত আযাব মিস থাকবে না। যারা এই কোরআন নামের নিয়ামতের সাথে সীমা লঙ্ঘন করেছে, দেখবেন তাদের ফ্যামিলির ভিতরে অশান্তির আগুনে জ্বলতেছে। এর মানেই হলো আল্লাহ তাআলা এটা গায়বী আযাব তার ফ্যামিলির ভিতরে ঢুকাইয়া দিছে। তাই মেরে বাপো, এই কোরআন মহা নিয়ামত, কোরআন মহা নিয়ামত, মাছ নিয়ামত হওয়ার কারণে জান্নাতীদেরকে প্রথম কি করবে? মাছ দ্বারা আহার করাবে। আর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে মাজিদ নামক মাঠে যে একটা মজলিস কায়েম করবে, সর্বপ্রথম যেই মজলিস, সেই মজলিসটাই হবে কোরআনুল মাজলিস। সেই মজলিসে রব্বে কারীম নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবে। সেই মজলিসে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবে। সেই মজলিসটাই হবে কোরআনের মজলিস। মনে রাখেন, এই জমিনেও যেই কোরআনের মজলিসগুলো হয়, এই কোরআনের মজলিসগুলোর সাথে যারা কি করবে? বিশ্বাসঘাতকতা করবে, এই মজলিসগুলোর যারা বিপক্ষে যাবে, মনে রাখিয়েন আপনার কারো দল কাউকে বাঁচাইতে পারে নাই। আরে ওই যে আফগানিস্তানের এক প্রকার ঘাতকরা কি করেছিল? ওই আমেরিকার পক্ষ নিয়েছিল, তারপরে পালিয়ে চলে গেছিল আমেরিকায়। আমেরিকা তাদেরকে জায়গা দেয় নাই। মনে রাখেন, তাই মেরে বাপো, আমি আপনাদেরকে উদারত আহ্বান করি, আমার হায়াত কতদিন আছে আমি জানি না, আর আপনাদের এখানে কতদিন রিজেক্ট আছে আমি জানি না। মনে রাখেন, কোরআনের একটা আলো এখানে জ্বলে গেছে, যার কারণে এই কোরআনের যার কারণে এই কোরআনের আলো কি হবে? বাধাপ্রাপ্ত হবে, বাধাগ্রস্ত হবে। আমি আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে, আল্লাহ তাআলার উপরে কসম দিয়ে বলতে পারি, মনে রাখেন, তাদের গজব দুনিয়াতেই তাদের ফ্যামিলির ভিতরে নামবে। তাদের কোরআন এই গজব মৃত্যুর সময় তাদের উপরে গজব নামবে। তাই মেরে বাপো, আমি আপনাদেরকে উদারতা আহ্বান করি, আমার এটা কলিজার কথা, আমি উদারতা আহ্বান করি। আপনার যদি ওই চক্ষু থাকতো, মেরে বাপো, ওই যে ছোট বাচ্চা, ওর চোখ নাই, ওর ওই জ্ঞান নাই, যার কারণে ওর আগুন আর স্বর্ণ ও একত্র করতে পারে না। কিন্তু বাবা মা কোনটা আগুন, কোনটা পানি, কোনটা শত্রু, এটা বুঝে। ময়ের বাপও, আমরা কোরআন নিয়ে আলহামদুলিল্লাহ সেই 2003 থেকে 18 সাল পর্যন্ত লেখাপড়া করেছি, কিন্তু ওরকম কোনো কিছু অর্জন করতে পারি নাই। কিন্তু যারা অর্জন করেছে তাদের আশপাশে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে তাদের থাকার। তাই এই চোখ দ্বারা হলেও কিছু আল্লাহওয়ালাদের কাছে থাকার কারণে চোখ দ্বারা কিছু বুঝি কোরআন কি জিনিস। কিন্তু আজকে মনে রাখেন, আপনার দাড়ি পেকে গেছে, মনে করিয়েন না আপনি বড় নেতা হয়েছেন, মনে করেন না আপনি অনেক বড় হয়েছেন। আপনি এক্ষেত্রে ওই শিশু বাচ্চার মতো। তাই মেরে বাপও, এই চোখ দ্বারা যা বুঝতে পেরেছি, এই দিল দ্বারা যা অনুধাবন করতে পেরেছি, মেরে বাপও, আপনাদেরকে সেই বিপদ থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এবং কি আপনাদেরকে আমি উদারতা আহ্বান করছি, আমি আপনাদেরকে ভাই হয়ে এই কোরআনের প্রতিষ্ঠানটা যেন, এই কোরআনের মজলিসটা যেন বন্ধ না হয়, এবং কি এই মজলিসের যেন কোনো প্রকার বিরোধী দল, কোনো প্রকার বিরুদ্ধাচরণ যেন না থাকে, আমি আপনাদেরকে উদারতা আহ্বান করে আমি শেষ করতেছি। এবং কি এই মজলিস নিয়ে, আমাদের এই কোরআনের মজলিস, মনে রাখিয়েন, এইখানে প্রায় 9 জন ছেলেরা এই কোরআনের হামেলে কোরআন হয়েছে, তাদেরকে আমরা কি করব? সংবর্ধনা জানাবো, এবং কি তাদেরকে ওই মাজিদ নামক মাঠে সেই দিন কাল কিয়ামতের ময়দানে কোন হামেলে কোরআন যারা, তাদেরকে সম্মাননা দেবে, তাদের বাবা মাকে সম্মাননা দেবে। সেটার প্রতীক স্বরূপ এই জমিনে ওলামায়ে কেরাম এই কোরআনের মজলিসগুলা করে থাকে। মনে রাখিয়েন, যারা এই মজলিসগুলার বাধা প্রাপ্ত যাদের কারণে হবে, সেই দিন ওই মাজিদ নামক মাঠ থেকে, মনে রাখেন, তারা মাহরুম হয়ে যাবে। তাই আপনার আমার বড় আপন, কারণ আমি ইমাম আর আপনারা আমার মুসল্লি। তাই আমি আপনাদেরকে উদারতা আহ্বান করি, এবং কি পায়ে ধরে বলি, আমাদের এই মজলিসটা যেন কোনো প্রকার বাধাপ্রাপ্ত না হয়। আপনারা টাকা না দিলেন কোনো সমস্যা নাই, আমি টাকার অন্য জায়গার থেকে আমি দরকার পড়ে ভিক্ষা করে আনবো, কিন্তু আপনারা যেন, আপনাদের মাধ্যমে যেন এই মজলিস নিয়ে কোন্দল না হয়, আমি আপনাদের কাছে উদারতা আহ্বান করে পায়ে ধরে বলতেছি যে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এবং সেই সহযোগিতার লক্ষ্যে এখন পর্যন্ত আমরা পোস্টারটা করতে পারি নাই, সেজন্য কিছু আলোচনা হবে। জুমার পরে আমাকে যারা ভালোবাসেন, নবীর প্রতিষ্ঠানকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, আমি তাদের কাছে পায়ে হাত জোর করে বলতেছি, তারা এই মজলিসে সবাই থাকবেন। আমি বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বলার ভঙ্গিমায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমি আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি।